মুর্শিদ মৌলার নামটি তোমার মুর্শিদ মৌলার নামটি তোমার সদাই জাগে মোর মগনে কালে রে তন গহ মুর্শিদ কে বাগান ইয়ার জগনে মুর্শিদ মৌলার নামটি তোমার মুর্শিদ মৌলার নামটি তোমার সদাই জাগে মোর মগনে কাহাঙ্গলে রে দোন গহ মুর্শিদ কে বাগান ইয়ার জগনে বিটটা কমাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মাহবুবে রাব্বানি গাউসে সামদানি হযরত কাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল কাদের মুন্সি। সভাপতি সাহেব নাই নাই শীতে ধরছে গরম হয়েছে শান্তি লাগে না মনে শান্তি যদি দেশ না থাকে সভাপতি শান্তি লাগবে। আমি এক জায়গায় আলোচনা করছিলাম, আলোচনা করার সময় যে সময় আমি মা বোনদের আলোচনা করতেছি না, মা বোনের আলোচনা ধরি নাই তো হুজুর মা বোনের আলোচনা করেন না, মা বোন কি তাই লোকটা কেন আমার গোথা মা বোনের আলোচনা করতাম, মা বোনের আলোচনা করতাম, স্বামী স্ত্রীর মহব্বতের আলোচনা ঘটনা কি মাহফিল শেষে শূন্য দিই সভাপতির বউ গেছে গায়ের বেড়ার সাথে। চিন্তা করছেন আমিও তো কই ঘটনা কি তারে সভাপতি সব কালি স্বামী স্ত্রীর মহব্বতের আলোচনা করতো ঘটনা কি খবর লইয়া দিই সভাপতি সাহেবের বউ গেছে গায়ের বেড়ার সাথে। উক্ত মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কাদের মুন্সি সাহেব, সহ সভাপতি হিসেবে যিনি আছেন হাজী মোহাম্মদ মনসুর আলী সাহেব, উনি আসেনি? ঠিক আছে। আগে তো আরেকজন আসিল ওই যে মন্তুনা নাম হলো না, উনি নাই। আল্লাহ তার খবরটাকে জান্নাত নসিব করুক, সকলে বলুন আমিন। কেউ মন্তুনার খবরটা জান্নাতি হইলে আপনার অসুবিধা আছে? আমিনটাও তো আজ থেকে লিখে সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। সভাপতি হিসেবে আছেন আরেকজন হাজী মোহাম্মদ আব্দুল করিম মুন্সি। প্রধান অতিথি বাংলার আলোড়ন সৃষ্টিকারী, তরুণ কণ্ঠের অধিকারী, নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা, হাফেজকারী হযরত মাওলানা মাইনুদ্দিন আল কাদরি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। প্রধান বক্তা যিনি আমার পূর্বে আলোচনা করেছেন, অনেক মায়া মহব্বত করেন আমাকে, আমি জানি আমাকে অন্তর থেকে ভালোবাসেন, হযরত মাওলানা হেলালুদ্দিন সাহেব। ওনার আলোচনা অনেক মধুর আমার কাছে লাগে। উনি যে সময় মিলাদ করে আমার মনটা শীতল হয়ে যায়। আপনারা উনি আপনাদের মসজিদের দায়িত্ব আছেন, ওনাকে মায়া করবেন, মহব্বত করবেন, আর পারলে হাদিয়াটা একটু বাড়াইয়া দেবেন। কারণ হুজুর আর হাদিয়া দেওয়ার সময় কিপটামি আমি প্রায় জায়গায় দেখছি। তেল এখনো বর্তমানে প্রায় 170-80 টাকা 90 টাকা কেজি, আর হুজুরের বেতন এলো 3000। হুজুরের বউ পালবো না, জিপ যাবো না, তার পেট পালবো। হুজুরের হাদিয়া দেওয়ার সময় তো কিপটামি কে কিসের তারা মনে হইতেছে, কই ইমাম সাহেব মনে হুজুরে কইয়া দিছে।
না হুজুর আমার কিছু বলে নাই, কারণ আমি জানি হুজুরের হাদিয়ার ব্যাপারে আসলে কিপটামি শুরু হয়ে যায়। না এগুলা করা যাবে না, হুজুরকে মায়া করবে, মহব্বত করবে। অনেক জায়গায় দেখছি ইমাম সাহেবের পিছনে গালি দেয়, কিন্তু জানেন একটা প্রকৃত আলেমকে যদি গালি দেন আপনি জানেন না আপনার অজান্তে আপনার বউ তালাক হয়ে যায়। এটা হলো মাসালা। সাবধান, হুজুরের সাথে বেয়াদবি করবেন না, সাবধান মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করবেন না। আমি আলোচনায় বৈশাই বাস্তববাদী কয়েকটা আলোচনা করব, শুনতে রাজি আছেন কি নাই? যদিও খারাপ লাগে, হক কথা কিন্তু আসলেই তিতা, হক কথা আসলেই তিতা। হুজুর বিভিন্ন জায়গায় দাওয়াতে আসলে আপনারা মা বোনেরা, আপনারা ভাই যুবকরা যারা আছেন হুজুরের হাতে নিয়ে টাকা পয়সা দিবেন, হুজুর দোয়া করে। হুজুর যে জায়গায় মিলাদ পড়বে হুজুরের মিলাদে আপনারা অংশগ্রহণ করবেন, কারণ যে জায়গায় মিলাদ শরীফ পড়া হয় ওই জায়গাটা আল্লাহ বলছে ওই জায়গাটা হলো বেহেশতের বাগান। সুবহানাল্লাহ কি বলবেন না? বাবে বোঝা যায় বাইক গিয়া খেতার তাহলে সুবহানাল্লাহ কইবেন না। না এসব করা যাবে না। আমি যে সময় আলোচনা উঠছি এই সময় দেখি বাচ্চা ফুলাফান এখানে নাই, কারণ আলোচনা সব সময় এক দাঁড়ে করলে বাচ্চা ফুলাফান আলোচনা শুনে না। বাবা রে, তোমরা ছোট মানুষ, বয়স কম, গান গীত গাইলে তেল মশলা করলে জানি তোমরা ভালো লাগে, কিন্তু এই আলোচনা করলে বক্তার বদনামের শেষ থাকে না রে ভাই। সেই আলোচনা আমরা কেমনে করবো? একটু জিকির যদি করি, দাঁড়িয়ে যদি একটু জিকির করি, যেমন হাফেজ কারি হযরত মাওলানা মাইনুদ্দিন আল কাজী সাহেব আর তাহিরি সাহেব উনি কিন্তু দাঁড়িয়ে জিকির করাইতে পারে, বিভিন্ন ইউটিউবে আমি দেখি। কিন্তু এই আলোচনা করতে গেলে, এইভাবে জিকির করতে গেলে পরের দিন শাস্ত্রে কইব যে তৌহিদ মুন্সির বাড়িতে প্রধান অতিথি আইসা যে জিকির করছো আলোচনার বিছানায়, ঠিক নেই? বাস্তব কিনা? আমি মাওলানা আলামিল হাবিবি যদি আলোচনা কইরা যায় কালকে সকালে কইব যে কাজী সভাপতি সাহেবের নাতি আলোচনা করছে, কিন্তু আলোচনায় খালি গান আর গীত গাইছে, আমি শান কিভাবে গাই? আমি কিন্তু শানে দিকে যাচ্ছি না, শেষ দিকে কয়েকটা কথা বলবো। আর জিকিরটা ধরছিলাম কিন্তু ওই অপারেটর ভাই মাইকটা সেটিং করতে পারতেছে না, জিকিরের স্বাদ নষ্ট হয়ে যায় যদি জিকিরটা ঠিকভাবে না হয়। বক্তার বক্তৃতা হলো অর্ধেক, আর শ্রোতা যদি সাবাস দেয়, শ্রোতা যদি হাই হ্যালো জানায়, আমি আলোচনা করলো আপনারা জুম মেরে গেলে বয়ে থাকবেন, তাহলে এই আলোচনায় কি স্বাদ আইব? এই আলোচনায় স্বাদ আসবে না। আমি আলোচনা যখন আমি আপনাদের বলবো বলেন আল্লাহু আকবার, আপনারা চিৎকার মেরে বলতে হবে আল্লাহু আকবার। আমি যেই সময় বলবো বলেন না ইয়া রাসূলুল্লাহ, আপনারা চিৎকার মেরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। তাইলে বক্তার বক্তৃতার মধ্যে আপনার একটা জোশ পয়দা হয়। এই জোশ যখন পয়দা হয়ে যায় আলোচনা এমনি ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আপনারা জানেন আমি প্রফেশনাল আলোচক নয়, আমাকে যদি আলোচনা করাইয়া যদি যাওয়ার পথে 500 টাকা হাদিয়া না দেন আমার কোনো সমস্যা হবে না, কারণ আমি বিজনেস প্ল্যাটফর্মে, আমি বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। আমি সরাসরি একদম মাঠে ময়দানে একেবারে ভাইরালের মতো ইউটিউব লইয়া চ্যানেল লইয়া মিডিয়া লইয়া আইসা আলোচনা করতে হবে এইরকম কালচার আমার নাই। আমি একটা পর্যায়ে আমার অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম ভূঁইয়া সাহেব, উনি আমার প্রিন্সিপাল, ওনাকে বলছিলাম হুজুর আমার আলোচনা করতে ভালো লাগে না, আমি আলোচনার প্ল্যাটফর্মে যাব না। তো কেন? আমি কই আলোচনার মধ্যে শুধু চ্যানেলের বিজ্ঞাপন, আলোচনার মধ্যে আইসাই শুধু মিডিয়া নিয়ে কাজ করা হয়, তাইলে হেদায়েত কোন জায়গায় আসবে? কারণ বক্তা তো মিডিয়ার মধ্যে পাগল করা হয়ে যায়, মিডিয়ার মধ্যে কেমনে ভাইরাল হয়ে যাবে ওই সবই শুধু বক্তা, আমি তো এই আলোচনা করতে পারবো না। তখন কয় বাবা তুমি কি দায়ী হিসাবে কাজ করবা না? তুমি কোরআন হাদিস জানো, তুমি কেন করবা না? তোমার মিডিয়ার দরকার নাই, তুমি শুধু আলোচনা কইরা যাও। তোমার আলোচনায় যদি প্রত্যেকটা আলোচনায় একটা লোক নামাজি হয়, কাল হাসরের ময়দানে এই আলোচনার দ্বারা তোমার নাজাতের ফয়সালা হইতে পারে। কথা বলো ঠিক কি না? আলোচনা কি খারাপ লাগে? ভালোই লাগে না? জানি আলোচনা। আমি ওই যে ধর্মগড় জায়গাটার নাম হলো নতুন বাজার, একটা নতুন মার্কেট, ওটার পিছনে একদিন আলোচনার মধ্যে আসছিলাম, আজকে থেকে প্রায় 2-4 বছর আগে। তো আসার পরে আমি প্রায় 1.5 ঘন্টা আলোচনা করছি। আচ্ছা, তো 1.5 ঘন্টা আমি আসলে দেখেন আমি কিন্তু জীর্ণ শীর্ণ একটা লোক, আমি কিন্তু এত হেলদি না, দেখছেন নি?
আমি কিন্তু লম্বা আলোচনা করলে আমার একটু কষ্ট হয়ে যায়, কারণ আলোচনা করতে কিন্তু ভীষণ শক্তির প্রয়োজন হয়, ঠিক কি না? কিন্তু আমার যদি হয় আমি যাই করি একমাত্র আল্লাহর দয়াল নবীজি মায়া মহব্বতে একমাত্র আল্লাহ রসুলের নেক নজরের কারণে আমি আলোচনা করতে পারি, আলহামদুলিল্লাহ বলে। আমার আলোচনা করার কোনো যোগ্যতা নাই, আমার আলোচনা করার কোনো মানে এরকম এলেমও নাই, কিন্তু আমি যে কথাবার্তা বলি এই কথাবার্তায় কেন জানি শ্রোতা যারা বসে থাকে তারা মধুর মতো লাগে। আমি এখানে আলোচনা করতে হ্যালো হ্যালো মাদিনা মাইকি দে সালাতু সালামু জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো, এই যে দেখেন আমি কিছু সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো, আপনারা কইছেন আমরা গুনাহগার, মানে আমি কিটা বইলা দিছি, এতে বোঝা যায় ম্যাক্সিমামের মানুষ দয়াল নবীজিকে সালাতু সালাম জানাইয়া অভ্যাস আছে। আরে যে জায়গায় সালাতু সালাম নাই, যে জায়গার মধ্যে রাসূলের মহব্বত নাই, যে নামাজে রাসূলের তাজিম নাই, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়। তো আমি নতুন বাজার আলোচনা করার সময় আমি 1.5 ঘন্টা আলোচনা করছি, আলোচনা করার পরে কয় মাশাআল্লাহ মাশাআল্লাহ হুজুর যদিও সাইজে ছোট কি সাইজে ছোট কিন্তু আলোচনা তো মাশাআল্লাহ পেছে 20 পেজ পরিমাণ জোশ আছে, ওনার আলোচনা মধুর লাগে। হুজুরে বলেন না টুকেন দিছে, কয় হুজুর আধা ঘন্টা সময় একটু বাড়াইয়া বলেন, সুবহানাল্লাহ বলবেন না, আর আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। আমি যদি একটু সময় বাড়িয়ে আলোচনা করি, বাইরে যারা আছেন ভিতরে আসেন, আলোচনা করতে ভালো লাগবে, বাইরে অনেকগুলা মানুষ দেখা যায়। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আমি বলছিলাম দয়াল নবীজির শানের উপরে আলোচনা হবে, তো প্রধান বক্তা হযরত মাওলানা হেলালুদ্দিন স্যার, পর্দানশী আমার সরলা বলা মা বোনেরা যারা উপস্থিত আছেন সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখছেন আমি খুতবার শুরুতে কত আলোচনা করছি, প্রায় 1 ঘন্টা চলে গেছে, কিন্তু আমি কিন্তু আলোচনায় ঢুকছি না। দেখছেন প্রাসঙ্গিক আলোচনা কিভাবে আসে, আমার কি কোনো কথা কি আপনি ফালাইবার মতো, কোনো কথা ফালাইবার মতো যেটা সাইডে তো এরকম, আলহামদুলিল্লাহ এরকম কোনো আলোচনা আমি করি নাই। তো আমি খুতবার শুরুতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ কুরআন শরীফে সূরা ফাতিহার মধ্যে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও দুনিয়ার মুসলমানের দল তোমরা আমি আল্লাহর কাছে প্রার্থনা চাও, তুমি আমি আল্লাহর কাছে দোয়া করো, কি দোয়া? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখান, আমাদেরকে সরল পথ দেখান, যেই পথে চললে আপনি খুশি হয়ে যাবেন, ওই পথটা আপনি আমাদেরকে দেন। এইভাবে শিখাই দিছে কে? আর আওয়াজ দিয়ে বলুন কে? এই যে কেন প্রায় 95% লোক আমি জানি আলোচনা মনোযোগ দিয়ে শুনতেছি। আল্লাহ শিখিয়ে দিছে ও দুনিয়ার মুসলমানের দল তোমরা আমি আল্লাহর কাছে প্রার্থনা চাও, কি প্রার্থনা? আল্লাহ আমাকে সরল পথ দেখান, যে পথে আপনার নবীগণ ওলিগণ গাউস কতগণ চলে গেছে। তাহলে এই পথটা আমরা দরকার আছে কি নাই? আওয়াজ দিয়ে বলুন আছে কি নাই? লক্ষ কোটি শুকর সুজুদ ওই রব্বুল আলামিনের দরবারে যিনি আপনি আমাকে আজকের এই তৌহিদ মঞ্চের বাড়িতে মিলাদে মুস্তাফার মাহফিলে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন, এই জন্য শুকরিয়া তাম উচ্চ আওয়াজে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। একটা স্লোগান দেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি খুতবার শুরুতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ও দুনিয়ার মুসলমান, ও মেকশমাল গ্রামের যুবক ভাইরে, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও, প্রার্থনা চাও, আমাদেরকে সঠিক রাস্তায় চলান। কোন পথে চলতে চাই? যেই পথে আল্লাহর ওলিগণ চলেছেন, যেই পথে আপনার গাউস কুতুবগণ চলেছেন, যেই পথে চললে মাজার ভাঙ্গার দলিল পাওয়া যায়, এই পথ আমরা চাই না।
ঠিক নেই? অনেকগুলা পথ আছে, এই পথের মধ্যে মাজার উঠাইয়া ভাঙ্গিয়ালাম আসেনি, এই পথ আমরা চাই না, ঠিক না? যে পথে থাকলে মা মরলে জানাজার মধ্যে দোয়া পড়া হয় না, এই পথ আমরা যে পথে চললে ইয়াবা ধরা হয় সেই পথ আমরা ইয়াবার পথ চাই না, আমরা মাজার ভাঙ্গার পথ চাই না, আমরা আপনার হক হালাল যেই পথে আছে, যেই পথে রবি রাসূলগণ আছে, যেই পথে ওলি আল্লাহগণ চলে, ওই পথ আমরা দরকার আছে কি নাই? আওয়াজ দিয়ে বলুন আছে কি নাই? আমরা এই পথে থাকতে চাই কি চাই না? আল্লাহর ওলিগণের সহবতে থাকবেন, যেই লোকটা আল্লাহর ওলির সহবতে থাকে ওই লোকটাই কামেলে মুকাম্মেল হয়ে যায়, ঠিক কি না? আর কিতা ওলির কাছে যাইতো, ওলির কাছে যায়া পিছনে যদি বিড়ি টানেন আরেক বেটার লাইন কাটেন, তাহলে ওলির দুর্নাম হয় নাকি সুনাম হয়? দেখেন আমার আলোচনার বাচন ভঙ্গি গুলো, আমি ডাইনে বামে কথা বললাম, দেখবেন আপনার অন্তরে হিট লাগবে, কথাগুলো অন্তরে গিয়ে ধাক্কা লাগবে যে না, সভাপতি সাহেবের নাতি হযরত মাওলানা আলামিন সাহেব যে কথাগুলো বলছে, কথাগুলো একদম সঠিক কথা বলছে। আরে বাবা আপনি ফির ধরবেন, ফির ধরে এসে যদি শাস্ত্র বই আজানের সময় মুয়াজ্জিন কইব আপনি নামাজে আইয়েন, কল্যাণের পথে আইয়েন, আপনি আকিজ বিড়ি আঙ্গায়া বাড়ির দিকে যাইবেন, তাইলে ফিরের সুনাম হইব না বদনাম হইব? আওয়াজ দিয়ে বলুন সুনাম না বদনাম? তাইলে এই পথ আমরা চাই, আমরা এই পথে যাব না। ফিরের দ্বারে বইয়ে তুই আপনি আরেকবার লাইন কেটে খেত বাড়াইবেন, এটা হইলো? ফির ধরবেন, ফিরের পিছনে থাকবেন, ফিরে যাই সহবত যায়, ফিরে কিন্তু দেখবেন আপনি যাওয়ার পথ করে ওই বলবে যে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই কথাটা কিন্তু প্রথম সেক্টরে বলে। সব পীর যেই পীরে নামাজের হুকুম দেয় না বলবেন এটা ওই বন্ড নাম্বার, ওই দেখো লাফান কৌয়ান দেখছেন, গোলামান জানে, সব ওয়াজ জানে, কিতাব ওয়াজ করবেন, ইউটিউব দেখতে দেখতে গোলামান হবে। যেই ফিরে নামাজ পড়ে না এই ফোরটি হলো বন্ড নাম্বার 1। যেই ফিরে আপনার মুরিদদের নামাজের তাজিম শিখাইবে না এই ফিরটা বন্ড নাম্বার 1। যেই ফিরে বলবে না যে মা বাবার খেদমত করেন এই ফিরে বন্ড নাম্বার 1। আমি কি ফিরের বিরোধিতা করতেছি? আমি তো ফির ভক্ত মানুষ, ওলি আল্লাহ ভক্ত মানুষ, আল্লাহর ওলির সহবতে তাইকিয়া হক হালাল ভাবে চলবেন, মানুষের লাইন কাটা যাবে না। আরে বাবা আপনাদের লাইন কাটবেন, কাটটা জি পুত্রে যে দান ফসিল কইরা আপনি মনে করেন আপনি একটা বছরে আযাত কাটছেন, ওই আযাতের মধ্যে 50টা গুছি দিছেন, 50টা গুছি দিছেন, এটার মধ্যে মিনিমাম আপনি ধরেন 200 দান হইছে, চাল বানাইছেন 100 হইছে, 100 চাল আপনি একত্র খাইছেন, আপনি একা খাইছেন না পুরা ফ্যামিলি খাইছেন, তাইলে আপনার গুনাহটা কার হইছে? একজনের গুনাহটা কার? ওয়াজটা বুঝছেন কিন্তু, গুনাহ হইছে একজনের, খাইছে কেডা? তাহলে আপনি গুনার বাদ নিয়ে সবাইরে ফালবেন, এটা কোন ইসলাম? কিও এটা কোন ইসলাম? আপনি লাইন কেটে খেত বাড়াইতে যাবেন, এটা আপনার জীবুতের বুক করব, পাপ তো আপনার সাথে যাইতেছে, কিন্তু বুক করতেছে কে? ছেলের কোন গুণ হইব? ছেলের তো গুণ হইতো না, গুণ আপনি। তাইলে এই পথ আমরা চাই। আমি কিন্তু আয়াতটা পাইছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে রাসূল ও আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তা দেখান, সঠিক রাস্তা যে কোনটা এই কথাটাই কইয়া দাও, সঠিক রাস্তাটা যে কোনটা? ও ম্যাক্সিমাম গ্রামের মা বোনেরা, জানি না আজকের আলোচনার শেষে আমার হাদিয়া দিবেন কি, কিন্তু হাদিয়ার জন্য আমি আলোচনা করি নাই, আবার কিছু কই দিব। দেখেন আমি আজকে আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে এখানে আসছি, আমি এই ব্যবসা প্রতিষ্ঠানে 3 ঘন্টার সময় দিলে মিনিমাম 500 থেকে 800 টাকা উপার্জন হয়। আমি যে গাড়ি দিয়ে আসছি, গাড়ির তেলের খরচ আছে 500, তাহলে 800 আর 500 1300-1400 টাকা আমার খরচই আছে, কিন্তু আমি টাকার জন্য এখানে আসি না, আমি আসছি যে আমি আয়াতটা পাইছি নিমু সঠিক রাস্তায়, সঠিক রাস্তাটা কোনটা এই ম্যাক্সিমাম গ্রামের মা বোনদেরকে বুঝাইয়া দিতে হবে, যাতে কালকে সকালবেলা উঠে করে চিন্তা করে যে মৌলানা আলামিন আল হাবিবি সাহেব যে কথাগুলো বলছে সঠিক কথাই বলছে, এই কথাটা যাতে বলে, আর কোনো কিছু
আমি ভাইরাল হওয়ার জন্য আসি নাই, এখানে মাহফিল কইরা আরেকদিন ম্যাক্সিমাল গ্রামের একটা মাহফিলে আসবো এই স্বপ্ন নিয়ে আসি নাই। আজকে তো আলহামদুলিল্লাহ। তো আপনি লাইন কাটবেন, লাইন কাটতে খাওয়াইবেন আপনার জি ফুটাইতে, এই জি ফুটাইতে আপনার সবগুলা পেট বইরা খাইবে, সানগ্লাস লাগাইয়া চুল আশ্রয়া দিনের পর দিন রাস্তাটা হাঁটবে, পাপটা কিন্তু আপনার গাড়ি বর্ধিত। তাইলে এই পথ আমরা চাই? এই পথ থেকে আমরা আজকে থেকে তওবা করবো যে কালকে থেকে সকাল থেকে আমরা আর মানুষের ক্ষেত্রে লাইন কাটবো। আবার কইতে পারেন যে হুজুর লাইন কাটতাম না, আমার ক্ষেত্রে কাটতে কাটতে যায় দেয় আপনি এরকম আসেনি? ও ম্যাক্সিমাল গ্রামের যুবক ভাইরা, মাইকের আওয়াজটা যার কানে লাগে সেই শুনেন, কালকে থেকে আর লাইন কাটতে নাই, লাইন কাটতে ক্ষেত বাড়াইলে কি লাভ করবো? যে ক্ষেত্রে আপনার বাবা দিয়ে গেছে এতটুকু তাহেন না, আমরা ফির ধরে যদি লাইন কাটে তাহলে এই ফিরের সুনাম হইব না বদনাম হইব? গাউসে বাগের কাছে হরফির আব্দুল কাদের জিলানী, গাউসে বাগ কটা চিনছেন নি? আপনার দাদা লাগে ইরম জাতের কিছু আলেম ওলামা আছে, নবীর গো ভাই ফির তো ফির রে তো কইতু নবীরে কি গো দেখেন, আমার আলোচনার ভঙ্গিটি দেখেন, কই কই জায়গায় টাচ দেয়। ফির কইব নবীরে পর্যন্ত ভাই কো উনি আপনি আমার মতো মানুষ, সাধারণ মানুষ। আরে বেটা, সাধারণ মানুষ যদি রাসূল হয় তা তুই জন্মের সময় কি কাপড় বেরাইছিস নি? আমি কিন্তু এই আলোচনা করার লাগে আইছি না, যেহেতু সামনে আইসা পড়ছে কইয়া জ্ঞান না পারিনি। আরে বেটা, তুই যে সময় জন্ম হয়েছ তোর পরনে তো কাপড় ছিল না, তোর চোখে সুরমা ছিল না, তুই তো আউমাউ করে চিল্লি করে দুনিয়াতে আসছো। দয়াল নবীজি শিক্ষা দেয় নাই, সারা শরীর কাপড় পরা অবস্থায় আসছেন। নবীরে কেমনে আপনি ভাই বলেন, কেমনে আপনি চাচার মতো বলেন? বরফির আব্দুল কাদের জিলানীরে চিনেননি? উনি কিন্তু যত অলিকুল আছে তার মধ্যে উনি হইলেন সর্দার, সকল অলিগণের শিরোতাজ। ওনার দরবারে এক লোক গেছে বয়া তো আল্লাহ। আচ্ছা, আপনারা গ্রামে সুর আসেনি? আসুরি হ লাউ চুরি দাম চুরি হয় হয় হয়, সব জায়গায় কম বেশি হয়। ওই তো এই এলাকা মনে হয় একেবারে পিসাবের এলাকা, এই জন্য চুরিদারি হয় না। আচ্ছা যাক, তো গাঁও সেবাকের দরবারে এক সুর গেছে বয়াতে ফেলে গিয়া সেটা দেখে আরেক লোকের কাছে বয়াতে হয়েছে। এই লোকের শপথ দিতেছে, বাবা তুমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা, হকালাল ভাবে চলবা, অন্যায় কাজ করো না, কাজ করো না, অন্যায় কাজ করো না। এখানে সুরে পিস থেকে কো বাবা রে হুজুরে যে শপথ দিতেছে আমি চুরি না করে ডাক্তার প্রথম কথাই কইছে নামাজ পড়ো না। আমি তো নামাজ পড়তাম না, থাকতে আমি কিছু লেমটি ফিচ্ছা মাইরা আমি বাইতে তে দরজা বাইরে যাইতেছে, গায়ের পরে ডাক দিতে থাকলে দিকে বরফির আব্দুল কাদের জিলানী ডাক দিছে। আশা কই বাবা রে তুমি কেন আইছিলা? হুজুর কিতা কইতাম, শরম করতেছে কথা কইতাম। কোনা কইলাও কি লাগাইছিলা? কইছিলাম যে আপনার কাছে আমি বয়াত গ্রহণ করব। কথা এলে আমি যাবো গেলে আপনি দেখছি আরেকটা লোকের শপথ দিতেছে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, হকালাল ভাবে চলতে হইব, মা বাবার খেদমত করতে হইব, আপনার অন্যায় কাজ করা যাইতো না। আমি জানি চুরি করা অন্যায়, আমি তো বাবা সবসময় চুরি করি প্রত্যেক দিন রাত্রে, আমি তো এগুলা ছাইরা পারতাম না। এরপরে আপনি কইছেন 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবো, আমি তো বাবা নামাজ পড়তে পারতাম না। এই লিগে আমি থাকতে আর বয়ার দরকার নাই, আমি আমার ভর্তি থাকি এই লিগে ফিরা দেখে কয়ে খারো যাওয়া লাগতো না, তুই একটু দাঁড়া, কথা হইলে লাভ হইব, আমি তো পারতাম না। আচ্ছা ঠিক আছে, তোরা যদি বয়াত করি তুই বয়াত হইবি নি? আমি বয়াত হইতে পারি, শর্ত আছে 2টা। কয়টা শর্ত? কয়টা? ওয়াজ বুঝতেছেন নি? সঠিক রাস্তাতে কোনটা একটু বাতাই দেওয়া যায়। ওয়াজ তো বুঝছেন, কিন্তু মনোযোগ দিয়ে মা বোনেরা যারা আছে মনোযোগ দিয়ে, যারা আইসেন না ম্যাক্সিমাল গ্রামের খেতার তলে মাথা ধরে গুঞ্জায় বইরেছেন, তারাও ওয়াজটা একটু মনোযোগ দেন। কিতাব কই আলামিন সাহেবের ওয়াজ তো কইতাছে কয় একটু আসো, তোমার শর্ত কয়টা? 2টা। কি শর্ত? হুজুর আমি প্রত্যেক রাতে চুরি করবি, পারমিশন দিতে। ফিরে কি পারমিশন দিব? কি দিব? এরকম ফির আছে চুরি করার পারমিশন দে দিব যদি ফির সুর
ঠিক নেই? ফুলামান বুঝিস, প্রথম দেখছি আমি কোথাও আলোচনা করছিলাম মরণ নিয়া, ফুলামান দিয়ে এক গোমরা শুরু করছে। ওখান দেখলাম বইছে, মনে করতেছে যে না ওখান দিয়ে সুন্দর সুন্দর কথা কইতেছে। তো তারপরে কইতেছে কয় দুইটা শর্ত আছে। এক নাম্বার শর্ত হইলো হুজুর আমি চুরি প্রত্যেক দিন করবো। আচ্ছা ঠিক আছে, এটা বুঝলাম। পরের শর্ত হইলো ওই বাইরে যারা আছেন কুয়াশার মধ্যে বসে, আমরা দেখি আমি যখন বলছি ভিতরে যেতে কুয়াশার মধ্যে বসে বসে আলোচনা শুনতেছে, কিন্তু ভিতরে আইতো। আচ্ছা যাক, আল্লাহ কবুল করুক। আলোচনা শুনে যদি হেদায়েত হতো তাইলে আলহামদুলিল্লাহ, ঠিক কি না? শুনো তো কইতেছে পরের শর্ত কি? পরের শর্তটা হইলো আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম না। আচ্ছা ঠিক আছে, তোর দুইটা শর্ত তো, দুইটা শর্ত। ঠিক আছে, তাহলে তোর দুইটা শর্ত আমি মানছি, তুই চুরিও করতে পারবে, 5 ওয়াক্ত নামাজও ছাড়তে পারবে, আর কোনো শর্ত দিস না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার একটা শর্ত আছে, তো একটা শর্ত শুধু মানবে। কয়টা শর্ত? একটা শর্ত। কোন শর্ত? নামাজ পড়ার দরকার নাই, যে সময় আজানের রক্ত হইব খালি আজানটা দিস। কি করতো? আজান দিত। হ্যাঁ কই নামাজ পড়তাম না, আজান দিতাম। আচ্ছা দেখ, আজানের টাইম এলে যে আমি এখানে আজান দিতাম, আজানের টাইম এলে আজান দিয়া আমি বাইরে ঘুমাইতাম। নিয়ত করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বয়াত করে না, বয়াত গ্রহণ করে 1 পা 2 পা কইরা বাড়ির দিকে যাচ্ছে। বাড়ির দিকে যাওয়ার পর স্ত্রীরে বলতেছে, বিবি গো, ও বিবি, আমি তো আমার পীরের কাছে বয়াত হইছি, পীরের কাছে আমি দুইটা শর্ত দিয়েছি। 1 নাম্বার শর্ত হইলো আমি চুরি করতে পারুম, 2 নাম্বার শর্ত হইলো আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতাম না। কই শর্ত মানছিনি? কহ মানছেন। এইবার স্ত্রী কই তাইলে তুমি কেমনে সঠিক পথ পাইবা? এইবার উনি কই সঠিক পথের দরকার নাই, দেখা দেখি আমি বয়াত হইছি। আল্লাহু আকবার কোন। গাউসে পাক কেমন গাউসে পাক, যার কাছে গেলে সুর ওলি হয়ে যায়, ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? দরবারে যায় বয়াত হওয়ার পর এই লোকটা পরের দিন চুরি করার জন্য বাহির হয়ে গেছেন। এক লোকের বাড়িতে যায় চুরি করার জন্য গেছে। চুরি করার সময় চুরি করতে 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 আজানের টাইম হয়ে গেছে। কি হয়ে গেছে? আজানের টাইম হয়ে গেছে। সে তো আর আজান বন্ধ করা যাবে না, কারণ হুজুরে বলছে নামাজের রক্ত হইলে আজান দিতে হবে। সে আজানের জন্য সকল চুরির মালপত্র ঘর থেকে বাহির কইরা উঠানের মধ্যে না তৈছে, তো এসাই আজানের জন্য প্রস্তুত নিয়ে নিছে। উনি ফিরার মধ্যে দাঁড়ায় আজান মাসে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। কি করছে? আজান দিছে। বিবি যে ভিতরে ঘুমাই দিচ্ছে, স্বামী স্ত্রী, শীতের দিন কিন্তু ঘুমটা ভালো করে চাপ, ঠিক নেই? ঘুমাইলে আর উঠবার মন চায় না। স্বামী আর স্ত্রী তো একজন আরেকজনের জড়াই ধরে ঘুমাচ্ছে। হঠাৎ তো কি রে স্বামী গো, আমরা মসজিদে ঘুমাইছি কিন্তু। আচ্ছা, ঘরের দরজার মধ্যে যদি আজান দেয় তাহলে হঠাৎ ঘুম ভাঙলে মসজিদ মনে করতো না? কই আমরা মসজিদে ঘুমাইছি কিন্তু। রাখো বুঝালই কই মসজিদ আইছি নাকি, তো আল্লাহ আমরা মানে মায়া করে মসজিদে না ঢোকাই দিছি। সাই সাইরা দেখে যে না, যে টিনের চাল দেখা যায় চাল হই, চতুর্দিকে যে আসবাবপত্র আছে ঠিকঠাক আছে, কোন না আমরা তো ঘরে আছি। আজান দেখে স্বামী বাইরে সেটা দেখে এক লোকে আজান দেয়, ফোরনো ফারা লুঙ্গি জামা কাপড়, ফারা জামা কাপড় পরে আজান দিতেছে। পরে বিবির গেছে কই কোনের যেন আল্লাহর ওলি এসে এখানে আজান দিতেছে। আচ্ছা আল্লাহর ওলি এখানে আজান দিছে, মনে আমরা কোনো বরকত আছে দেখতে গিয়া সেটা দেখে চুরির মালপত্র বাড়ে। ভাই সর্বনা চুরে সব মাল নিল, আল্লাহর ওলি আমরা বাঁচাইছে। চাঁদা গিয়া খাওয়ার মধ্যে ধরে গ হুজুর, আপনি যদি আজকে আজান না দিতেন তাহলে আমার সব মাল নিয়ে গেল। আপনি আল্লাহর ওলি, আপনি এখানে আজান দিছেন। হ্যাঁ কয় নিজের চুর। আরে রাখো, দেখছেন বরফির আব্দুল কাদের জিলানির কারবার। আই বরফির আব্দুল কাদের জিলানি রে জিলানি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আই বরফির আব্দুল কাদের। শুনতে ভালো লাগেনি? আই বরফির আব্দুল কাদের জিলানি রে জিলানি, তোমারই নামের গুণে
আগুন হয়ে যায় পানি আই বড় পীর আব্দুল কাদের জিলানেতে জন্ম তোমার তরিকা হয় কাদরিয়া ঠিক না জিলানেতে জন্ম তোমার তরিকা হয় কাদরিয়া আবু সালেম মুসা জঙ্গি তিনি হলেন তোমার পিতা উম্মুল খায়ের মা ফাতেমা উম্মুল খায়ের মা ফাতেমা আপনারই হয় জননী তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি কন্যা কন্যা আই বড় পীর আব্দুল কাদের আই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি আই বড় পীর আব্দুল কাদের মা জননী কুরআন পড়ে গর্ভে রেখে সন্তান 18 সিপারা কুরআন মুখস্থ করিয়া যান মাই জানে না ছেলের গুণ রে মাই জানে না ছেলের গুণ রে যিনি গর্ভধারিণী তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি আই বড় পীর আব্দুল কাদের বলে না আই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি আই বড় পীর আব্দুল কাদের ঠিক না বলো এইবার সুর লোকটার যখন আজান মারছে ঘরের ভিতরে লোকেরা যায় কয় হুজুর আপনি ভিসা হুজুর আপনার যদি আজান না দিতেন আমরার মান সামান সব সুরে লয়া যাইতো সুরে কয় মনে মনে তসবিহ করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন করতেছে তে করতেছে পাশের লোক কয় মাই হুজুর দি সব সময় তসবিহ করে রি এতে কোন তসবিহ করতেছে এরা কি জানে জানে মনের খবর জান কইব এতে করতেছে কই ওখান যদি জানে আমি সুর ত্যাগ করে হিল ফাটার মতো কইছে এরপরে কইতেছে কইবা আমার সাইরা দেন আমি জঙ্গল গিয়া নামাজ পড়তাম সাইরা দিন আল্লাহর ওলি বাঁচাই দিছে তা হুজুরে যখন একটা আবদার করছে সাইরা দেই পরে সাইরা দিছে আল্লাহ 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 করে সুইটাই করছে আয় বলছে আয়সারে কই বিবি গো আমি তো যে বিপদ পড়ছিলাম কোন বিপদ কই হুজুরে তো দুইটা শর্ত আমার মানছে ঠিক কিন্তু যে শর্ত আমারে দিছে এটা প্রতি কঠিন শর্ত এটা পালন করা দি সাংঘাতিক ব্যাপার সেপার পরে কয় কি করতাম চুরি করুন না সারুম চিন্তা আছে দেখেন কেমনে আল্লাহর ওলির পথে আয় চিন্তা করেন কারণ উনি তো সাধারণ কোন ওলি না তো সে পরের দিন ওইটা আপনার বন্ধ হয়ে গেছে গুরুলে যায় যখন জোহরের রক্ত হয়েছে লাইলের মধ্যে আজান মারছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সে আজান মারছে আজান যখন দিছে রাখাল যত আছেন সবাই কয় সর্বনাশ রে এত বড় আল্লাহর ওলি খেতে লাইলো আজান মারে দরজা কোথা তৈরি খাওয়া দেখো হুজুর আপনি কি আজাব গজব টজব দেখছেন নি বন্ধের মধ্যে জমি টমির মধ্যে ফসল টসল হইতো না আপনি যে আজান মারছেন হ্যাঁ কিতে ঘটনা কি আমি সবাই আমি জানি সবাই আমার আল্লাহর ওলি ঘটনা কি কই হুজুর তো আমার একটা সবক দিছে সাধারণ সবক না তুমি তো এটা পালন করতেছ পরের দিন উঠিয়া চুরি করার লেগে গেছে দেখেন এখন কেমনে আল্লাহর ওলি সবতে আসে চুরি করার লেগে উনি গেছে রাজপ্রাসাদের ভিতরে চুরি করার জন্য আছে চুরি করার সময় ঢুকছে চুরি করতে 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 আবার নামাজের টাইম আজানের হয়ে গেছে আজানের টাইমে হ্যাঁ আবার আজান মারছে পরে রংমহল থেকে আর বাইরেতে পারছে না রাজপ্রাসাদের রাজা উচ্চস্বরে কয় ভিতরে কেন আজান দিতেছে উচ্চস্বরে গিয়ে দেখে সুর বেড়া আজান দেয় কয় আপনি আল্লাহর ওলি আপনি এসে রেখে আজান মারছেন বাইরে এসে দিয়ে স্বর্ণ অলঙ্কার যা আছে সব গাঠির ভিতরে ভেঙে আছে বাইন্দা সেরা যখন আজান দিতেছে আজান দেওয়ার পরে গিয়ে যাতায়াত ধরছে পরে তো হ্যাঁ আবার তসবিহ করা শুরু করছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা তসবিহ করতেছে রাজপ্রাসাদের রাজা কয় সর্বনাশ এত বড় আল্লাহর ওলি
আজান দিয়া মানুষের তো আজান দেওয়ার সাথে সাথে তাসবিহ করে, অনেকে আজান দিয়া সেরিও করে, হুজুর আপনি নামাজটা আমার এখানে পড়া যাবে। জ্বালাই জ্বালাই অন্তর জ্বলে রে মুর্শিদ, সোহেনা পোরানে দয়াল রে, আর কত জ্বালায়া মারবে আমারে। কালামটা গাইলে কি খারাপ লাগবো? হ্যাঁ, আসলে কালাম টালাম বেশি গাই না, কারণ দুর্নামের চিন্তা করে। সৈগজার জ্বালায় এক সে জানে, মনের ব্যথা বুঝবো কে দয়াল বিনে। সৈগজার জ্বালায় এক সে জানে, মনের ব্যথা বুঝবো কে দয়াল বিনে। সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা, আমি হয়ে গেলাম জীবন্তে মরা। বেটা তাসবিহ পড়তে পড়তে বলতেছে আমার জ্বালা আমি না জানি, আমি কি তাসবিহতে পড়তেছি। এইবার যতটা ধরছে, হুজুর আজকারে আজকে আপনি কেন নামাজ পড়া যাইবেন? সুরার তো মনে মনে জানাই আছে, আমি আজান দেই নামাজ পড়ি না। আজান যে জায়গায় দেই পরে মানুষ আয়া সেরকম মুয়াজ্জিন পানা ইনো আজান দেয়। মনে মনে করেছে আইস করবো না, সেখন যদি জানে যে আমি সুর, তাইলে আমার একেবারে শিক্ষা লাগবে লাইতো না। সুর যদি জানে দাদা ধরছে না আজকে নামাজ পড়ে যাবে, এখানে আমি আল্লাহর পিছনে আজকে নামাজ পড়তাম, আমি বড় আল্লাহ বলির পিছনে নামাজ আজকে পড়ে আছি, এতে খুব চিন্তা আছে। আই সরব না, যেমন করুম কি তা কি করবো চিন্তার মধ্যে আছে। পুরাই অঙ্গ দেখাই কারে রে দয়াল যার পুরাসে দেহে কেনা, আমি কারে দেখাই কারে বুঝাই তো ওরে বেদনা। বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। মুর্শিদ মুর্শিদ বইলাই আমার ঘুম আসে না নয়নে, আমারে বুলাই ভাগো মুর্শিদকে মনে। আরে তোমার প্রেমে পয়রা পয়রা অন্তর হইল চাই, তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজনে পোহাই। দূরে যদি ঠেলো বাজান যাইব আমরা কার কাছে, আমারে বলাই ভাগো মুর্শিদকে মনে। সুরা চিন্তায় পড়ে গেছে, হায় হায় এখন বুঝি আমার নামাজ পড়ে ছাড়বো। সে বয়া বয়া বরফির আব্দুল কাদের জিলানীর নামে নাম ধরে ডাকতেছে, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। হায় বরফির আব্দুল কাদের ডাক দিয়ে কয়, হুজুর আমাকে আপনি বাঁচান, আমি তো মহা বিপদে পড়ে গেছি, আমারে তো গেরাও কইরা লাইছে। আপনি আজান দেওয়ার জন্য আমাকে একটা পারমিশন দিয়ে রাখছেন, আমি তো আজান দিয়া মহা বিপদে পড়ে গেছি। সে চিল্লার মধ্যে সে মাথার মধ্যে টেনশন, হায় হায় এখন কি করব? সূরা কেরাত ভালো করে জানি না, আজান দেয় নামাজ পড়ে না, আবার আমারে কই ইমামতি করতাম। চিন্তা করছেন? নামাজ পড়ে না, এখন ইমামতির দায়িত্ব দেবে। আসলে যাইতে জানে না কোন পীরের দ্বারা বইয়া দিচ্ছে, কারণ এই পীর তো গাঞ্জা খুর না, এই পীর তো বিড়ি খুর না, এই পীর মানুষের কাছ থেকে মুরুদ নিব, এই লোভের পীর উনি না। অনেক পীর আছে চিন্তা করে যে মুরিদ নিয়ে আমার 10টা টেহা দিব, 1000 টেহা দিব, বিয়া লাগলে মেয়ের যখন বিয়া লাগে ফিরে তখন চিন্তা করে মুরিদানে নি বিয়ার খরচটা দিব, চিন্তা করে। এমন পীর আসেনি, আসেনিও বহু জায়গায় আছে। তারপরে দেখলাম অনেক জায়গায় চিন্তা করে উরুষের সময়, আজকে আমার অনুষ্ঠানটার মধ্যে 2টা গুরু আইছে, আগামী বছর যদি 4টা গুরু আই তাহলে তো আরো সুনাম হইব। সুনামের চিন্তা খালি করে 50টা গুরু আছে, আগামী বছর যদি 70টা গুরু হয় তাহলে ওই পীরের দরবার থেকে আমার দরবার বড়, এই চিন্তা করে ফির। আসলে পীরের মধ্যে আপনার অনেকগুলা জাহান্নামী পীর আছে।
ফিরের ধারে বয়া তো এক লোক কয়, হ্যাঁ আমার ফিরে তো আমারে জান্নাতে নিব, নামাজ টামাজ লাগতো না, আমার ফিরে তো আমারে ফাইট করবো, যাই বা আপনার ইয়র মধ্যে যায় দেখে জাহান নামে ফিরে আগে বইছে, তো কেমনে নিব, কেমনে নিত ফিরে ফাইট? আসলে বড় ফির আব্দুল কাদের জিলানী এরকম ফির না। ওই ফিরের ধারে যখন বয়াত হয়েছে উনি তো হান নামাজ পড়ে না, নি হন ইমামতির কাতারে নিয়ে আদার করছে। এইবার ইমামতি পড়ানোর লেগে বয়াইছে, হুজুর আপনি আজকে নামাজ না পড়াইয়া আমারে আপনারা সারাসারি নাই, আপনারে নামাজ আমি পড়াই আছি। কয় আমি উজু করছি না, উজু করুন। হুজুর আপনি গরম পানি দিয়া করবেন না ঠান্ডা পানি না দিয়া করবেন না পুকুরের পানি দিয়া করবেন, বলেন যেটা বলবেন দিয়া না। হ্যাঁ তো সারা শরীর গরম হিট হয়ে গেছে গা। কয় যে আমি টেনশনে কি করবো, আমার ঠান্ডা পানি ফ্রিজের ঠান্ডা পানি না দেন, কয় সর্বনাশ। মানে ভক্তরা কইতাছে কয় সর্বনাশ, কেমন আল্লাহর ওলি এত শীতের মধ্যে মানুষ গরম পানি দিয়ে উজু করে, আর এই ফিরে কইতাছে এই আল্লাহর ওলি কইতাছে আজকে ঠান্ডা পানি বরফের পানি, আই সর্বনাশ কেমন ফির আমরা করাইছে, চিন্তা করে আছে। আজকে উনি তো মনে তাই সে কইতাছে আইসে আপলাই সাপ্লাই কোন মধ্যে উজু টুজু করে সেরার পরে ওনারে পুরো করে নিয়ে সুপার মধ্যে বসাইছে রাজপ্রাসাদের সিংহাসন, বয়সের কয় সর্বনাশ এদি যে আরাম, ও আখ্যা বসে তো জীবনে ধর বইছে না, ওই যে আরাম। বয়সের উনি নামাজ পড়ানোর লেগে দাঁড়িয়ে গেছে। এখন বড় ফির আব্দুল কাদের জিলানী আল্লাহ ডাক দিয়ে কয়, আল্লাহ এখন তুমি কেমনে নামাজ পড়াইবা, তুমি ভালো জানো। তে আল্লাহর দরবারে, আল্লাহর ওলির দরবারে গেলে সুরও ওলি হয়ে যায়, ঠিক কি না? অনেকে আছে আল্লাহর ওলির কেরামত বিশ্বাস করে, অনেক আছে কি নাই? অনেকে কি আল্লাহর ওলির মাজার ভেঙে দাও, মাজার দরকারই নাই, মাজার যারা আসলে শুনেন তো, মাজারের মধ্যে যারা গাঞ্জা খায়, মাজারের যাদের দ্বারে যারা বৈশা ইয়াবা খায়, এটা কি মাজারের দোষ, আল্লাহর ওলির দোষ? 2 টাকা যারা খায় তাদের দোষ। আচ্ছা আপনার মাথার মধ্যে উকুন আসছে, উকুন আসছে, আপনি কি গলা কেটে ফেলে দিবেন? হ্যাঁ গলা কেটে ফেলে দিবেন? আপনি কি করবেন? উকুন পরিষ্কার করবেন। মাজারের মধ্যে যারা গাঞ্জা গায়, গাঞ্জার পক্ষে আমরা না। যারা ঢোল বাজনা লয়ে বাদ্যযন্ত্র সহকারে গান বাজনা করে, আমরা তার পক্ষে না। যে মাহফিলে আজকে আলোচনা করতেছি ওই মাহফিলে অনেক দিন আগে গান বাজনা হতো, কিন্তু আমি যখন আজ কোরআন হাদিসের ভিতরে কিছু না কিছু তো জানি, ওনারা এসে কালুরে বললাম যে কালু আজকে থেকে গান বাজনা আর করেন না, ডুলডুকি আর বাইরে না। কালু কয় ঠিক আছে বাবা, তোমার কথা আমি বুঝলাম, আজকে থেকে আর ডুলডুকি আর বাইরে না। এরপর থেকে আপনার ওয়াজের তালিম দেওয়া শুরু হয়। তবে সামা জায়েজ আছে, কি জায়েজ আছে? এই তোমার মাইকটা ঠিক করো, এই কাছে দিকে আসো। সামা জায়েজ আছে, সামা যদি গান, এর মধ্যে কোনো দোষ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে হাসান বিন সাবেত সামা গাইতেন। কি গাইতেন? হাসান বিন সাবেত সাহাবী, উনি সামা গাইতেন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘোড়ার পৃষ্ঠের মধ্যে বসায়া গলার রশির মধ্যে দইরা, গলার রশির মধ্যে দইরা উনি লয়ে হাঁটতেছেন। হাঁটার সময় উনি রাসূলের শানে কাসিদা গাইতেছেন। আল্লাহ রাসূল কয়, হো সাহাবী হাসান বিন সাবেত, তোমার শান, তোমার মান, তোমার যে কাসিদা আমার কাছে বড় ভালো লাগে, আমি যত শুনি ততই ভালো লাগে, তুমি আরো বেশি করে গাও। কি আপনি জানগা নিতা? হ্যাঁ ওয়াজ ভালো লাগে না? জানগা তুমি? হ্যাঁ মুরব্বী রইল এই মাহফিলের বরকত। সাদা দাড়িওয়ালা লোক যখন মুরব্বী তখন এখানে থাকে যায় না, ঠিক আছে ঠিক আছে, জান জান 1 নাম্বার তো ধরতে পারে, ঠিক না? ও আচ্ছা জান। তো এই মাহফিলের মধ্যে সাদা দাড়িওয়ালা মুরব্বীরা থাকলে বরকত হয়। যে জায়গার মধ্যে আপনার 40 জন মানুষ থাকে, এই জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি থাকে। এখানের মধ্যে 40 জন যদি থাকে, বুঝবেন এখানে আল্লাহর একজন ওলি আছে। আল্লাহ যার প্রতি নেককার মুমিন ব্যক্তি একজন হইলে আছে এখানে, আল্লাহ বলছেন। তো বলছিলাম সামা জায়েজ আছে। আপনি মাজারের মধ্যে ঢুলঢুকি বাইরে গান বাজাবেন, এটা আমরা মানি না, এটার বিরুদ্ধে সারা জীবন করতেছে, আরো করবো। গান বাজনা বন্ধ, গান বাজনা চালু করা যাবে না। তবে সামা গাইলে নিষেধাজ্ঞা নাই, সামা আপনি গাইতে পারবেন। জিকির আজকার আপনি খাড়াইও করতে পারবেন, বইও করতে পারবেন, ঘুমাইও করতে পারবেন, শুয়েও করতে পারবেন। আপনি বা ইয়েতে গেছেন, কি মাঠে গেছেন, আপনি গরু রাখতে গেছেন, রাখালি করতে গেছেন, এইখানে আপনি জিকির করতে পারবেন। জিকির সর্ব অবস্থায় যায়। এই জন্য সামা গাইলে ভালো লাগে না খারাপ লাগে? ওলি আল্লাহর দরবারে সামা গাইতে পারবেন। অনেকেই কেরামত বিশ্বাস করেন, কেরামতি দেখাইলে আরে এইটা বন্ধামি।
শামসুদ্দিন যে একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটার পরে দেখতেছে যে এক বুড়া লোক আপনার একটা মাটির টালের কাছে বইয়া কাঁদতেছে, নীল গা গো কই জামু গো আল্লাহ গো চিলে গেছে। ছেলেটার পরে কইতাছে, কয় বাবা তুমি কান্দো কে রে? কান্দি আমার একটা নাতি আছে, নাতিটা মারা গেছে। এখন আমার একটা গরু আছে, এই গরুটাতে দুধ দোয়ায় দোয়ায় আমি খাইতাম, আমি বাজারে বিক্রি করে আমার সংসারটা চলতো। ওই গরুটাও আল্লাহ লয়ে গেছে, শেষ সম্বল গরু আছে এটাও লয়ে গেছে। কে কইতাছে? আল্লাহর ওলি শামসুদ্দিন। কইতাছে কই জন্য কান্দো? তোমার গরুটা কোন জায়গায় কবর দিছো? কই গেলে এখানে মাটির টালের মধ্যে। কয় তোমার কবরটা গরুটা চিন্তা করে দেবো। কি করে দেবো? আল্লাহর খেরাম, আল্লাহর ওলিদের খেরাম যে সত্য, আসুন এই ঘটনা ধরে প্রমাণ করবে। কি করবো? চিন্তা করবো। কইতাছে এই গুরু, আল্লাহর হুকুমে আমার বাম পায়ের লাঠির দ্বারা তুই গুরু জিন্দা হয়ে যা। গুরু ভাগ করে হারিয়ে গেছে। এই কবরটা আপনার গ্রামের আনাচে কানাচে চলে গেছে। যে ওয়াহাবি মার্কা হুজুর মসজিদে আছি, মুয়াজ্জিনার ইমাম সাহেব কই হ্যাঁ সিঁড়ি কে দুনিয়া বইরে গেছে গা, মরা গুরু জিন্দা করলেছে না, গুরু মনে জিতে আছে, উনি এমনি সিঁড়িকে একটা বাপ ধরছে দেখে। এই দুইজন লোক আপনার এই আপনি কি কয় শামসুদ্দিনের কাছে যাইতেছে, যাই সারা কইতেছে কয় হুজুর আপনি নাকি গুরুরা জিন্দা করছি? কহ করছি। আপনি চিন্তা করছেন আল্লাহর হুকুম ছাড়া এটা শিরিক না? কয় না আমি শিরিকটা মনে করি না। আসলে আল্লাহর কেরামত সত্য, আল্লাহর ওলিগণ সত্য। এই গানের মধ্যে গান বাজনা করা কোনোভাবে চলবে না, বাদ্যযন্ত্র কোনোভাবে গাইতে পারবেন না, কারণ সামা গায়ে আছে। সামা কি? আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো, এগুলা একটু জিকির চলবো নি? তাহলে 2 মিনিট জিকির করে লাই, তারপরে আমি আপনার কেরামতের দিকে চলে যাবো। আল্লাহর ওলি কেরামত দিছে, জিকিরটা একটু করে নামো, সব ঠিকঠাক ভাবে একটু জিকির করেন। হ্যাঁ একটু জিকির করেন। আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আমার মুর্শিদ পৌলস মনে গো লোহা রে বানাইলো কান সাহসো না আল্লাহ লা 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 মুর্শিদ চহরান ও মোল্লা দন সোহময় ডাকতে জিনলাম লোহারে বা নাইলা রে কান চাগাসো গুনা আল্লাহ লা 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 আমার মুর্শিদে সাহাদন তে করলো সাহাদো নবী বিনা দুদে দহি পাহাদিয়া তোইলা হাসে মাগো আমার মুর্শিদ নাম জেগে কইরা সে সাহাদো বিনা দুদে দহি পাহাদিয়া তোইলা হাসে মাগো সীমা কোন করিলে বকন, সীমা কোন করিলে বকন, দেহের খুদা রবে না লোহা রে বানাইল রে কান যাওয়া শোনা আল্লাহ লা 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 লা
চরলে গরণ মিশাইয়া হারাইলে রতন চরলে সে গেলে গো তুমি গরলের লাগ পাবে না চরলে সে গেলে গে তুমি গরলের লাগ পাবে না লোহার গে বানাই লোহকান যাসো না আল্লাহ লা 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় আরে তোমারে না দেখিলে আমরা জীবন কেমনে রয় রে বলুন আমরা রাসূল দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম দুইজন লোক মুলব্বি ডাক দেয়া কয় হুজুর আমরা কিভাবে মোরা গুরু যেটা করছেন গো আমরা একটু ধরে দেন এইবার ডাক দিয়ে কয় হুজুর আপনি জানতেন না বুঝতেন না কারণ আপনারা এই দপ্তরে আসেন নাই আমি কেমনে মোরা গুরু যেটা করছি এটা আমি নিজেই জানি এটার খবর আমি আপনাদেরকে বলতে রাজি না এইবার দুইজন মৌলবি দৌড় মারছে চেয়ারম্যানের কাছে ডাক দিয়ে বলে ও চেয়ারম্যান সাহেব আমি আপনার কাছে জানতে চাই এই এলাকার মধ্যে করতে গেছেন একটা মৌলবি আসছে করতে জানি একজন আল্লাহর ওলি দাবি করে আইছে এত মরা গুরু চিন্তা করে আলাই জানতে চাই এই ধরনের লোক যদি ওই কানের মধ্যে থাকে তাইলে সিঁড়িকে এই এলাকা বইরা যাইব সিঁড়িকে এলাকায় আপনার ভরপুর হয়ে যাবে ওই লোককে গ্রাম থেকে তাড়ানো লাগবে চেয়ারম্যান সাহেব ডাক দিয়ে কয় ও মেক্সুমেল গ্রামের বাবারা রে ওই মেক্সুমেল গ্রামের ইমাম মুয়াজ্জিন জেনে রাখো আল্লাহর ওলিরা পাওয়ার আছে আল্লাহর ওলির পাওয়ারে মরা গুরু জিন্দা করছে সে মরা গুরু কেমনে জিন্দা করছে এইটার খবর আমার বলার দরকার নাই আমি এই দুনিয়ার চেয়ারম্যান আমি আপনার হাসরের ময়দানের চেয়ারম্যান না আমি আপনার ফুলসিরাতের গেটের কোনো চেয়ারম্যান না আমি শুধু দুনিয়ার চেয়ারম্যান দুনিয়া এই ইউনিয়নের শুধু চেয়ারম্যানই করে আল্লাহর ওলি কেমনে মরা গুরু জিন্দা করছে এই খবর আমার জানার দরকার নাই এইটার জন্য তোরা আইসলাম এইবার মনে কয় হুজুর ও চেয়ারম্যান সাহেব আপনি যদি এটা সমাধান না করেন আগামীতে কিন্তু আপনাকে ভোট দিব না কি দিব না ভোট দেব না ভোটের কথা শুনে চেয়ারম্যান টকবক কইরা দাঁড়ায় গেছেন হায় হায় বলে কি আমারে বলে ভোট দিব না ঠিক আছে আপনি আপনার খবরটা জান না যাই এবার জানার আগে মুরব্বির চিল্লি আর বন্ধ হয় না মরা গুরু যেটা করছে তারপরও চিল্লি বন্ধ হয় না বুড়া আবার চিল্লাইতাছে হায় হায় নীল গো কই যামু গো আল্লাহ গো মরা গুরু যেটা করছেন বালা কথা হুজুর আমার নাতি আজকাল থেকে 5 বছর আগে আমার নাতি মারা গেছেন এই নাতিটা আপনি জিতা কইরা দেন শামসুদ্দিন ব্রিজে ডাক দেয়া কয় বুড়া রে আমি শুধু গুরু জিতা করতারি মানুষ পারি না বুড়া কয় তো কিনে লাখ পাইছি দৌড়দা আপনার পায়ের মধ্যে পড়ছে কইরা কয় যে গুরু জিতা করতে পারে এ মানুষও জিতা করতে পারে সুবহানাল্লাহ বলেন না যে গুরু জিতা করতে পারে এ মানুষও জিতা করতে পারে মৌলবীটা বুঝবো
মৌলবী তা বুঝতো না তো, কারণ মৌলবী তো এটা না, মৌলবী জগতের না। দোষী না দোষী না রে বন্ধু, আরে বন্ধু দোষ দিব আর কারে, আপনা দোষে আপনি দোষী দয়াল, দোষ দিব আর কারে রে। অমেক সমলবাসী আমি দোষ দিব আর কারে, সুখের আশায় গর্বা দিলাম বসতে নাহি দিলে রে দয়াল, বসতে নাহি দিলে আমারে বাসাইলা তুমি গো ও দয়াল, অকুল সাগরে রে দয়াল, ওরে দয়াল দোষ দিব আর কারে, দোষী না রে বন্ধু, আরে বন্ধু দোষ দিব আর কারে, আমি তোমার তুমি আমার, নাই কেউ আর সংসারে রে দয়াল, নাই কেউ আর সংসারে, ভিন্ন যদি বাস দয়াল, যাইব আমি কার কাছে রে বন্ধু, ওরে বন্ধু দোষ দিব আর কারে, এই হদম হাবিবি বলে প্রেম আগুনে পুরে রে দয়াল। মেশরুলবাসী এইখানে আসলে আমার কেন জানে মনে হয়ে যায়, কত মধুর স্বরে আলোচনা করলে কেন জানি আপনাদের প্রেমের মায়া আমার আরো বেড়ে যায়। দোষী না রে দয়াল, ওরে দয়াল দোষী না তোমারে। ভালো লাগে না? গাইতাম চাই না, কারণ গাইলে পরের দিন করবো মৌলানা সবাই গেলে গানে গেছে। এই কথাটা কেন বারবার কই জানেননি, বদনামটা যাতে না করে। এগুলা গাইলে জানি আশেকে শান্তি লাগে, গাইলে জানি মা বোনরা ভালোবাসে, গাইলে জানি তাদের অন্তর শীতল হয়ে যায়, কারণ এগুলা বাটিয়ে নেই। এগুলা আপনার শেষ রাত্রে গাইলে এমনি ঠট মানে ঠকব করে চোখের পানি বলে মধুর সুরে গাইতে পারে, আর সুর যদি না থাকে ভালো জিনিস ভালো, ঠিক নেই? দোষী না রে বন্ধু, আরে বন্ধু দোষী না তোমারে, এদম হাবিবি বলে প্রেম আগুনে পুরে রে বন্ধু, প্রেম আগুনে পুরে, একবার এসে দিও দেখা আমি অবাগিনী রে দয়াল, ওরে দয়াল দোষী না তোমারে, দোষী না রে বন্ধু, ওরে বন্ধু দোষী না তোমারে। আরে আল্লাহর ওলি রে চিনার মতো চোখ লাগবে। এইবার বুড়ান দাদা ধরছে, হুজুর হুজুর আমার নাতিরারে আপনি জিতা কইরা দিতে, কষ্ট মনে আছে নি? নাতিরারে জিতা কইরা দিতে হবে। আল্লাহর ওলি কয় আমি গরু পারি, ছাগল পারি, বেড়া পারি, বকরি পারি, মানুষ জিতা করতাম পারি না। বুড়া ডাক দিয়ে কয় হুজুর, যে মানুষ যে আপনার গরু ছাগল জিতা করতে পারে, হে আপনার মানুষও জিতা করতে পারবো। আমি আপনার কদম ধরছি আর ছাড়তাম না। এবার আল্লাহর ওলি কয় আয় আয় বুড়া
আমার পায়ে ধরছে, এবার আমি কি করতাম? আমি তো আর ছুটতে পারতাম না। বুড়ারে তোর নাতির কবর কোন জায়গায়? কই যে পূর্ব দিক দিয়া একটা গুরুস্থান দেখা যায়, ওই যে পূর্ব দিক দিয়া একটা আপনার আবার দেখা যায়, একটা জঙ্গল দেখা যায়, জঙ্গলের কাছে আসেন। এবার আল্লাহর ওলির হাতে ধইরা জঙ্গলের কাছে লয়ে গেছে, জঙ্গলের কাছে নিয়ে আসে এরা। ওই ওই ভাই, এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কই বুড়া, এই জঙ্গলের কাছে তো আসলাম ভালো কথা, এইবার তোমার নাতির কবর কোনটা? জঙ্গলের ওই পাশে যায় দেখেন একটা কবর আছে, কবরের কাছে একটা সিং আছে, এই সিংটার কাছে আমার নাতির কবর। এক পা দুই পা কইরা আল্লাহর ওলি কবরের কাছে গেছে, গিয়ে সাইরা কই, ও বুড়ার নাতি রে, ও বুড়ার নাতি, আল্লাহর হুকুমে আমার বাম পায়ের লাথি দ্বারা তুই জিন্দা হয়ে যায়। এইবার বলার সাথে সাথে নাতি জিতা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আসুন সামনের দিকে যাই। এইবার যখন নাতি জিতা হয়ে গেছে, বুড়া আমজাদা নাতিরে দইরা লাইছে। এই খবরটা গ্রামের আনাচে কানাচে সব জায়গার মানুষ জানছে। যাই না একের পরে এক এই মৌলবীর কাছে, হুজুরের কাছে আইসা কয়, হুজুর আমার আম্মা মাইরা গেছে, হুজুর আমার আব্বা মইরা গেছে, হুজুর আমার শাশুড় ভাই মইরা গেছে। একের পর এক মানুষ জিতা করেন, কয় না না না, আমি শুধু বুড়া লোকটার জিতা করছি এই কারণে, বুড়ার মাও নাই, বাপও নাই, জিও নাই, পুত্র নাই, স্ত্রী নাই, স্বামী নাই, কেউ নাই, শুধু একটা মাত্র নাতি আছেন, আর একটা মাত্র গুরু আছেন। সেই গুরুর দুধ রাত বেচা বেচা সেঙ্গা বাজারে দুধ বিক্রি করে সে খালি চলতো, আর কোনো সম্বল ওনার ছিল না। এই জন্য আমি আল্লাহর ক্ষমতা বলে মানব, এই জন্য আমি গুরু বুড়ার এই দুইটা জিনিস যেটা করছি। এই কথা বইলা হঠাৎ কইরা আপনার আল্লাহর ওলি গায়েব হয়ে গেছে, আর আল্লাহর ওলিরে পাওয়া যায় না। এইদিকে মোল্লা দুইটা ঘুরতেছে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানের কাছে ঘুরতে 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 চেয়ারম্যানের কাছে যায় কয়, হুজুর ও চেয়ারম্যান সাহেব, এই গ্রামে কইতে জানি এক আল্লাহর ওলি আইছে, আয়া সাইরা দুনিয়ার মানুষ যেটা করতেছে, আয়া সাইরা গরু ছাগল মরছেন এইগুলাও যেটা করতেছে, আমরা এইগুলা দেখতে পারবো না, এইগুলা যদি করে তাইলে সিঁড়িকে বইরা যাইব, আপনি একটা বিশাল সালিশ ডাকেন। কয় চেয়ারম্যান সাহেব কয়, ও মোল্লার গোষ্ঠী রে, তোরা জানোস না এইটা আমি শুধু দুনিয়ার চেয়ারম্যান, আমি আল্লাহর সাথে চেয়ারম্যানি করতে পারবো না, আমি ওলির সাথে চেয়ারম্যানি করতে পারবো না, আমি হাসরের ময়দানের চেয়ারম্যান না, আমি ফুলসিরাতের গেটের চেয়ারম্যান না, আমি আপনার হাসরের ইহকালে পরকালের কোনো চেয়ারম্যান না, ইহকালের শুধু 5 বছরের জন্য আমার চেয়ারম্যানি দিছে রে, আমার শুধু এই বদল, আমার শুধু এই হরসপুর গ্রামের হরসপুর ইউনিয়নের চেয়ারম্যান শুধু বানাইছে, আমি অন্য কোনো চেয়ারম্যান না, আমার এইগুলার মধ্যে ডাকিস না। এইবার মোল্লার গোষ্ঠী কয়, যে জায়গায় ধরলে চেয়ারম্যান সাহেব দুর্বল হইব ওই জায়গার মধ্যে আমরা টাচ করম। ও চেয়ারম্যান সাহেব, আপনি জানেননি আজকাল থেকে 5 বছর পরে কিন্তু ভোটের টাইম আইতাছে, আপনি কিন্তু ইলেকশনে দাঁড়াইয়া যাইবেন, আপনি কিন্তু ইলেকশনে দাঁড়াইবেন। আমার জানেননি পুরা ফ্যামিলি, আমার পুরা ফ্যামিলিতে আমার 100টা ভোট আছে। মুয়াজ্জিন দাঁড়ায় কই, হুজুর আর মাত্র 2 বছর আছে, আপনি কিছু ভোটের মধ্যে দাঁড়ায় যাইবেন, ইলেকশন করার জন্য দাঁড়ায় যাইবেন। এই সময় আপনি জানেননি আমি যে পরিবারে, আমি মুন্সিয়াটির ছেলে, আমার কিন্তু ওই আডির মধ্যে 150 ভোট আছে, ইমাম সাহেব আছে 50টা ভোট, আমার আছে 150টা ভোট, আপনি কিন্তু 200টা ভোট থেকে কাট হয়ে যাইবেন। চেয়ারম্যান সাহেব কয়, হায় হায় এটা কি কইছে, ভোটের কথা কইলে কিন্তু চেয়ারম্যানের ভিতর আপনার ঠান্ডা হয়ে যায়। এবার কয়, আচ্ছা ঠিক আছে, তোদের কথা আমি মানলাম, কয় চলো কোন জায়গায় পাগলা থাকে, যে জায়গায় গুরু যেটা করছি ওই জায়গার মধ্যে হয়ে গেছে, ইয়াসাইরা দেখে পাগলা নাই। এবার কয় পাগলারে তো পাওয়া যায় না, কয় আসুন এই আরেক জায়গায় মধ্যে যায় একটা নাতি যেটা করছেন, এই পুরান নাতির কবরের কাছে যায়। এইবার চেয়ারম্যান সাহেব 1 পা 2 পা কইরা যাইতাছে, আর মনে মনে কইতাছে কোন কাম জানে করতাছি, বুড়ের চিন্তা কইরা নিদেহ আমার জীবনে হারায়, 1 পাও সামনে দে আর 1 পাও পিছে দে। যত কিছু বলি আপনার বুড়ের কথা বলি কিন্তু একটু চিন্তার মধ্যে পড়ে যারা ইলেকশন করে। অনেক চেয়ারম্যান দেখছি, ম্যাক্সিমাম গ্রামে আসরের টাইম হয়েছে,
ম্যাক্সিমাম গ্রামে নামাজ পড়ছে, ওই একটাপুর গ্রামে টাইমের ভিতরে আবার গেছে, গাড়িলে ফাঁক ফাঁক করে যাত, গিয়া সেটা দিয়ে হিগনো মানুষ নামাজ পড়তেছে। তখন যদি চেয়ারম্যান সাহেব আবার নামাজ না পড়ে, তাহলে চেয়ারম্যান নামাজ পড়ে না, হ্যাঁ বুদ্ধিমু হ্যাঁ কিতা করছে, আবার নামাজ পড়ছে। তাহলে নামাজ পড়ছে কবার? আসল নামাজ 2 বার পড়েন জানি কি এর লেগে, আল্লাহর এভাবে লেগে না বুড়ির লেগে? চিন্তা করছেন, বুড়ের কথা কইলে এমনি শীতল হয়ে যায়। এইবার চেয়ারম্যান সাহেব কই বুট বলে দিত না। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। মোল্লা যদিও বিরোধিতা করে, কিন্তু ভিতরে কিন্তু ডর আছে। মুয়াজ্জিনে কই হুজুর, ইমাম সাহেব রে আমরা তো যাইতাছি, দেখুন যে জিতা করতে রে মারতে পারে, ভিতর তো আর জ্বালা টিকাইতে পারতেছে না, যে জিতা করতে পারে মারতে পারে, আপনি যাইতেছেন বুঝে শুনে যাই। এই মাহফিল কমিটি, আমার তো 2 ঘন্টা সময় হয়ে গেছে, এবার কি আমার ছেড়ে দিবেন না আরো করতাম? ভাল লাগে? আচ্ছা এবার কই দে হুজুর, তাহলে আমনে সামনে যা। কই আমি যদি মরে থাকি ইমামতি করবো, তুই সামনে যা। ইমাম সাহেব কই ইমাম সাহেব মুয়াজ্জিন কই তুই সামনে থাক। না হুজুর আমি কিছুই তাই, আমি মুয়াজ্জিন বিচার কাতারে তাই, আমনে সামনে যাও। ডর কিন্তু ভিতরে আছে, যে আপনার জিতা করতে পারে মারতেও পারে। 2 জনের মধ্যে ঠেলাঠেলি শুরু হয়ে গেছে, কে আগে যাবে কে পিছে যাবে। চেয়ারম্যানে কই কোন কাম জানে করতাছি, যে মানুষ জিতা করতারে মারতেও পারে। সে বুড়ের চিন্তা কইরা নিয়ে আবার সব হারায়া পালাই। এই কথা কই আসেরা জঙ্গলের কাছে গেছে, গিয়া সেরা কবরের কাছে যায় কয় দেখা লই পাগলারে পাওয়া যায়নি, ওই কানার মধ্যে পাগলা নাই। এবার পুরারে ডাক্তার কই পুরারে, এইখানে যে বুড়া, এইখানে যে আল্লাহর ওলি আছেন, এইখানে যে পাগলা আছেন, এই পাগলাটি দেখছি তোর না পুরা তোর গুরুডারে যেটা করছে, এই পাগলাটি দেখছি গুরুডারে যেটা করছে। এই গুরু জিতা কইরা উনি কোথায় চলে গেছে? তো গুরু জিতা করার পরে উনারে পায়ের মধ্যে আমি জাপটি মাইরা ধরছি, ধইরা কইছি আমার নাতিরও জিতা করন লাগবো। সে আমার নাতির কবরের কাছে আইসা জিতা করছে। জিতা করার পরে গ্রামের সবাই 1 জন 2 জন কইরা সবাই একে একে আসা শুরু হয়েছে। আয়া কই আমার মা মরে গেছে, আমার মারে জিতা করে দিন। আমার একজন আইসা কই আমার দাদি মরে গেছে, দাদি রাইনা দিন। একজন আয়া কই আমার ভাই মরে গেছে, ভাই আমারে বড় আদর করতো মায়া করতো, আমার বাইরে জিতা করে দিন। গ্রামের সকল মানুষ আইসা যখন পড়ছে, এইবার পুরা চিন্তা পেয়ে যে এইবার আপনার আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেছে। আমি যদি একের পর এক আপনার মানুষ জিতা করে, তাইলে বিষয়টা কেমন হয়ে যায়? উনি হঠাৎ অদৃশ্য হয়ে গেছে, উনাকে পাওয়া যাচ্ছে না, উনি জানে কোথায় চলে গেছে। চেয়ারম্যান সাহেব আর মৌলভী সাহেব ওনারে পাইছে না। এবার উনি চলে গেছে বাড়িতে, চেয়ারম্যান সাহেব বাড়িতে চলে গেছে, আপনার ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব বাড়িতে চলে গেছে। কেমনে জানে উনি খবর পাইছে ওই শামসুদ্দি ব্রিজি পাগলা আপনার জঙ্গলের কোনার মধ্যে বয়া আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আবার দৌড় মারছে চেয়ারম্যানের ঘরে, ডাক দিয়ে কয় চেয়ারম্যান সাহেব, আমরা কিন্তু আবার আপনার পাগলারে পায়া গেছি, আপনি কিন্তু ওই বিচারটা বালাগারে করতে আইব, করতে হইব। চেয়ারম্যান সাহেব কই পাইছস? জঙ্গলার মাঝখানে উনি জিকির করতেছে। কই চল ঠিক আছে, তুই রাতিয়া সাইরা ওই পাগলারে কয় আমার কাছে আসার লাগা। মৌলভীরা দৌড় মারছে পাগলার কাছে যা কয় ওই পাগলা, চেয়ারম্যানে কইছে তুই আমাদের সাথে চেয়ারম্যানের বাড়ি যাওয়ার লাগা। পাগলা কয় মৌলভীর গোষ্ঠীরা রে, তুই জানোস না আমি এই দুনিয়ার চেয়ারম্যানের কথায় উঠি না, আমি এই দুনিয়ার চেয়ারম্যানের কথায় বসি না, আমার চেয়ারম্যানে খাওয়াই না, আমার চেয়ারম্যানে পড়াই না, আমার চেয়ারম্যানে কোনো ধরনের তরতিব করে না। আমি চেয়ারম্যানের কাছে কেড়ে যাবো রে, চেয়ারম্যানের কাছে আমি যাইতাম না। তোর চেয়ারম্যানের যদি প্রয়োজন হয় গিয়া বল তোর চেয়ারম্যান আমার কাছে আসার লাইয়া। সুবহানাল্লাহ বলতেন না? ভালো লাগে নি? চেয়ারম্যানের কাছে কয়, চেয়ারম্যান গিয়া কয় দরকার পড়লে আমার কাছে আইতো, যদি চেয়ারম্যান সাহেব আইসা আমার প্রয়োজন হয় আমার কাছে আসবে। আমার চেয়ারম্যানের কোনো দরকার নাই, কারণ চেয়ারম্যানে আমার একবেলা বাজার করায় না, চেয়ারম্যানে আমার 1 ওয়াক্ত খাওয়ায় না, চেয়ারম্যানে আমার কাপড় চোপড় কিনা দেয় না। আমি যে মৌলার কাটাকি, এই মৌলার সহবতে আমি আছি, এই মৌলার দিদারে আমি আছি।
আমি অন্য কোনো ধ্যানে আমি নাই। তোর যদি প্রয়োজন হয় তোর চেয়ারম্যান লাগিয়া কুয়াশার লাগিয়া এইবার মৌলবি দুইটা আটটা চেয়ার কইতাছে এইবার গিয়া আনায়া বানায়া বলমু সুবহানাল্লাহ গো। আনায়া বানায়া কইমু চেয়ারম্যান সাহেব এই পাগলা দেখছেন নি আপনি এত বড় ইউনিয়নের একটা চেয়ারম্যান, আপনার কথা পাগলা শুনে না। এইভাবে আনায় বানায় গিয়া কমু ডাক মারছে চেয়ারম্যানের বাড়ির মধ্যে যায়, চেয়ারম্যান সাহেব বাড়িতে আসেননি? ঘর থেকে বিবি উত্তর দিছে হ্যাঁ চেয়ারম্যান সাহেব আছে, আরাম করতেছে, উনি ওনার বেডে শোয়া আছে। চেয়ারম্যান রে বলেন তাড়াতাড়ি আসার লাগিয়া। চেয়ারম্যান সাহেব আইছে, আইসা কয় তোমরা পাগলা রে বলছো নি আসার লাগিয়া? কহ বলছি। পাগলা কি উত্তর দিছে? পাগলা কয় চেয়ারম্যানের কথায় আমি উড়ি না, চেয়ারম্যানের কথায় আমি বই না, চেয়ারম্যানে আমারে খাবার দেয় না, চেয়ারম্যানে আমারে কাপড় লতা দেয় না, চেয়ারম্যানের আমার দরকার নাই। চেয়ারম্যানের যদি প্রয়োজন হয় তাইলে তোর চেয়ারম্যানে কয় আমার কাছে আসার লাগা। কি করতো হুজুর নিয়ে করো, সমস্যা নাই, নিয়ে করো হুজুর, নিয়ে করো, অসুবিধা নেই। এইবার চেয়ারম্যানে দৌড় মারছে পাগলার কাছে। পাগলা শেষ করলে, হ্যাঁ শর্ট করলে আর লম্বা করতাম না। চেয়ারম্যানে দৌড় মারছে পাগলার কাছে, পাগলার ধারে যায় কই পাগলা রে ইয়া সাইরা দেখে পাগলার দুইটা ট্যাং গাছের উপরের রশির মধ্যে বাঁধা, মাথা নিচের মধ্যে দিয়া আল্লাহ আল্লাহ জিকির করতেছে। পাগলা এইভাবে জিকিরের সুরত দেখিয়া চেয়ারম্যানে কয় কোন জায়গায় জানে আইলাম রে, কোন কাম জানে হয়ে যায়, এইবার আমি কি করব? চেয়ারম্যানের কাছে যা কয় এই লোকের বিচার আমি করতে পারতাম না, এই লোকের বিচার আমি করতে পারতাম না, এই লোকের বিচার আমার দ্বারা হইব না। এইবার উনি চেয়ারম্যানের বিচার সালিশ ডাকছে। ডাকার পরে আপনার যখন এমন একটা সময় হয়েছে ওনার বিচারের মধ্যে উনি কোনাকে বলতেছে তোমার বিচার করা হবে, 100টা বাড়ি দেওয়া হবে তোমাকে, তুমি কেন সমাজের মধ্যে এইরকম কাজ করলাম? উনি বাড়ি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, বাড়ি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আর এগুলো অদৃশ্য থেকে আওয়াজ দেয় আজকের বিচার এইখানে মুলতবি ঘোষণা কর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পণ্ডিতের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আগমন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। চেয়ারম্যান সাহেব আজকের জন্য এখানে সমাপ্ত ঘোষণা করেন, কালকে বিচার শুরু হবে, কালকের জন্য অপেক্ষা। সকাল যখন 8টা বাজে গেছে সূর্য আর উঠে না, 10টা বাজে গেছে সূর্য উঠে না, 11টা বাজে গেছে সূর্য আর উঠে না। মুয়াজ্জিন ফজরের আজান ঘড়ির টাইম দেখিয়া দিয়েছে কিন্তু সূর্য আর আকাশে ওঠে না। এইবার চেয়ারম্যানে কয় কোন বিচার জানে করতাম আইছি রে, ওইখানে দিয়ে সূর্য ওঠা বন্ধ হয়ে গেছে। এইবার দৌড় মারছে পাগলার কাছে, পাগলা রে তোমার কাছে আসছিলাম বিচার করার লাগিয়া, আল্লাহর হস্তে মাফ করেন, আপনার বিচার আর আমার করার দরকার নাই, সূর্যকে ওঠে না ওইটার খবর দেন। এবার পাগলা ডাক মারছে আল্লাহ সূর্যকে ওঠে না, কয় আজকে যদি সূর্য আমি উঠাই তাইলে সকালবেলা তোর বিচার শুরু হয়ে যাইব। আমি চিন্তা করেছি রে যদি আমি সূর্য দিয়া দেই তোর বিচার শুরু হয়ে যাইব, এই জন্য বিচার আমি বন্ধ কইরা দিছি, সূর্য আর আকাশে উদিত হইতে দিতাম না। চেয়ারম্যান সাহেব পায়ের মধ্যে ধরে কয় পাগলা রে হুজুর আজকে থেকে আমি ঘোষণা করলাম আর আপনার বিচার আচার হবে না, আমাকে মাফ কইরা দেন আর আপনার কাছে আমারে বয়াত কইরা দেন। আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। হক্কানি পীর যারা, হক্কানি আল্লাহর ওলি যারা, তাদের কাছে আপনারা যাইবেন, তাদের সহবত নেবেন, দেখবেন আপনার দিল এমনি শীতল হয়ে যাবে। মা বাবার খেদমত করবেন, আল্লাহর ইবাদত করবেন, হকভাবে চলবেন, আর কিছু বলার কিছু নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কি নাই? 5 ওয়াক্ত নামাজ আপনি আমার সকল ভাগ্যে আসবে। এই মেঘসময় গ্রামের প্রত্যেকটা ঘরে কোরআন তেলাওয়াত জারি হোক, সবাই চান কিনা? সবার ঘরে
কোরআন তেলাওয়াত জারি হোক, আল্লাহ যেন কবুল করে, সকলে বলুন আমিন। আমার কথাবার্তায় বাচন ভঙ্গিতে যদি কষ্ট পেয়ে তাকে অনুগ্রহ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।